গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমি খুবই ভালো আছি। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে ফ্রন্ট সাইড হেয়ার কম্বিং অ্যান্ড দেন ফ্রন্ট সাইড ফেস কভার উইথ মাই লং হেয়ার অ্যান্ড হেয়ার স্মেলিং। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো তোমরা দেখতেই পাচ্ছ ফ্রন্ট সাইডে আমি হেয়ারটাকে নিয়ে এসে আমি কম্বিং করা স্টার্ট করে দিলাম। তো ফ্রন্ট সাইডে আমি হেয়ারটাকে কম্বিং করে নেব। কম্বিং করে নেওয়ার পরে তারপরে আমি ফ্রন্ট সাইডের ফেসটাকে চুল দিয়ে মানে আমার এই লম্বা চুলটাকে দিয়ে টোটাল মুখটাকে কভার করে দেখাবো, মানে ফেসটাকে কভার করে দেখাবো। তারপর আমি ফ্রন্ট সাইডেই চুলটাকে রেখে আর কি হেয়ারটাকে আমি স্মেল করে দেখাবো। সো চলো সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমি কিন্তু ফ্রন্ট সাইডে হেয়ারটাকে আগে ভালো করে কম্বিং করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। চুলটা দিয়ে কিন্তু আমি টোটাল মুখটাকে কভার করে দেখালাম, মানে টোটাল ফেসটাকে আমি ঢেকে দেখালাম। আর আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, তাই আমি বুঝতে পারছিলাম না যে আমি ক্যামেরার সামনে আছি না সরে গেছি। তাই বারবার করে এরকম হাত নাড়াচ্ছিলাম আর একটু চুলটা স্লাইড সরিয়ে দেখে নিলাম যে আমি ঠিকঠাক ক্যামেরার সামনে আছি নাকি। সো গাইস দেখো আমি কিন্তু টোটাল মুখটাকে ঢেকে দেখালাম চুলটা দিয়ে। আর চুলটা দিয়ে যখন মানে মুখটা ঢেকে রেখেছিলাম তখন খুবই গরম লাগছিলো। আর তার থেকে বড় কথা যেটা মানে ফ্রন্ট সাইডে আমি যখন হেয়ারটা কম্বিং করছিলাম তখনই মানে তখন থেকে অ্যাকচুয়াল গরমটা লাগছিল। তার কারণ মুখটা যদি চুল দিয়ে ঢেকে রাখা যায় তাহলে তো সেখানে কোনো হাওয়া বাতাস প্রবেশ করবে না। তো সেক্ষেত্রে ভীষণ গরম লাগছিল আমার, মানে চুলটা দিয়ে মুখ ঢেকে রাখার পর তো আরও বেশি গরম লাগছিল। তো তাই বেশিক্ষণ আমি ফেসটা কভার করে থাকতে পারিনি। তো যাই হোক, তারপর আমি কিন্তু তোমাদেরকে হেয়ারটাকে স্মেল করে দেখালাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি সেকেন্ড টাইম আবারও একবার ফেসটা কভার করে দেখাবো। আর সবথেকে বড় বিষয় যেটা, ফেসটা আমি কভার না করলেও এই যে সামনে দিয়ে চুলটা আমি দিয়ে রেখেছি, তো এটাতে কিন্তু অনেকটাই কি বলবো কষ্ট হয়, মানে যেহেতু হাওয়া বাতাস ঢোকে না চুলের ভেতর দিয়ে, তো সেক্ষেত্রে ভীষণ গরম লাগছিল। মানে আমি তোমাদেরকে দেখাবো যে চুলটা আমি ফেসটা কভার করার পরে যখন আমি মানে চুলটা যখন সরিয়ে দেব, তো মুখটা যখন আমি বার করে নিয়ে আসবো চুলের ভেতর থেকে, তো তখন আমার মুখটা ঠিক কী পরিস্থিতি সেটা আমি তোমাদেরকে একবার দেখাবো। তো দেখো আমি আবারও একবার ফেস কভার করে তোমাদেরকে দেখালাম। যদিও এরকম ভিডিও আমি আগে একবার দিয়েছিলাম, তোমরা অনেকে দেখতে চেয়েছো। তো আবার একজন রিকোয়েস্ট করেছে ফেসটা কভার করে দেখাতে, তো আমি সেটা আবার একবার ট্রাই করলাম। সো প্লিজ ভিডিওটা তোমরা কিন্তু প্লিজ কন্টিনিউ দেখতে থাকো। আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আজকাল তো দেখছি ভিডিওতে ভিউজই আসছে না, তো ভিডিওতে যদি ভিউজ না আসে তো সেক্ষেত্রে ভিডিও করতে ইচ্ছা করে না।
আর আমিও অতটা সময় পাচ্ছি না ভিডিও বানানোর। সো যাই হোক বন্ধুরা, প্লিজ তোমরা ভিডিওটা দেখো আর লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। ফ্রন্ট সাইডে হেয়ার কমিং করলাম, ফ্রন্ট সাইডে ফেস কভার করে দেখালাম, তো ফ্রন্ট সাইড হেয়ার স্মেলিং করে দেখালাম। তো ফ্রন্ট সাইডে চুলটা যখন সরালাম তখন একটা রিলিফ ফিল হচ্ছিল। আর গাইস ভিডিওটা এখানেই শেষ করে দেবো, তোমাদের সঙ্গে দেখাবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। বাই বাই।